প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়, বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সকালে এসএসকেএমে প্রয়াত। দীর্ঘদিন অসুস্থ ছিলেন সঙ্গীত শিল্পী। আর শেষ শ্রদ্ধার জন্য রবীন্দ্র সদনে রাখা হবে দেহ। আরো ডিটেইল আবিরের কাছ থেকে জানবো। আবির, আবির শুনতে পাচ্ছ? তুমি জানো যে ওনার দেহ এবং চোখ দুটোই দান করা রয়েছে। ইতিমধ্যে তার যে চক্ষু সংগ্রহের যে কাজ এসএসকেএম হাসপাতালে যে মেইন ব্লকের যেখানে ভর্তি ছিলেন সেখানে সম্পন্ন হয়েছে। তার পরিবারের যারা সদস্যরা তারাও ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার দেহ এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। রাজ্য সরকারের তরফ থেকে দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন তারা দায়িত্বে রয়েছেন এবং রবীন্দ্র সদনেই তার দেহ রাখা হবে হচ্ছে বিকেল 4টে পর্যন্ত। রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মানুষজন। তারপর সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতে জানানো হবে শেষ শ্রদ্ধা রাজ্যের তরফ থেকে, এবং তারপর ফের এসএসকেএম হাসপাতালে তার দেহ নিয়ে আসা হবে যেহেতু তিনি দেহ দান করেছেন সেখানে। অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেহ এসএসকেএম হাসপাতাল থেকে বার করে রবীন্দ্র সদনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। বেশ আবির, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল 11টা 40 মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন। আমরা সকলে এসেছি তার নির্দেশে। আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে 2টো থেকে 4টে পর্যন্ত। সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকেএমে নিয়ে আসবো। তার কারণ ওনার দেহ এসএসকেএমে দান করা রয়েছে। প্রাইমারিলি উনি ম্যালিগন্যান্সি ক্যান্সারের রেকটামের ভুগছিলেন, তারপরে অপারেশন হয়, তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম এফেক্ট দেখা দেয়। তার জন্যই আলটিমেটলি সিসিইউতে এতদিন ছিলেন। ক্যান্সার ছিল, সেটাই ব্যাকগ্রাউন্ড।